আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। দুনিয়াব্যাপী এত প্রোটেস্ট, এত মুভমেন্ট হওয়ার পরেও খুনি ইসরায়েলিরা ১ সেকেন্ডের জন্য ওদের টাইরানি, ওদের বারবারিজম ফিলিস্তিনি ভাই বোনদের উপর বন্ধ করছে না। বরং আমরা দেখতে পাচ্ছি দিন দিন ওদের অত্যাচার, ওদের খুন জুলুমের মাত্রা বেড়েই চলছে। প্রতিদিন আমাদের অসংখ্য ফিলিস্তিনি শিশু ভাই বোনেরা মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। খাবার পর্যন্ত ওরা বন্ধ করে দিচ্ছে, বৃষ্টির পানি পর্যন্ত সংগ্রহ করতে দিচ্ছে না, ফেলে দিচ্ছে। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড উই হ্যাভ টু রিসলভ দিস প্রবলেম। আমরা ছোটকাল থেকে জেনে আসছি, ভুল নেতৃত্বে, রং লিডারশিপে, ভুল দিশায় কখনো সবার মুক্তি সম্ভব নয়। এত মানুষ পৃথিবীতে একসাথে জড়ো হচ্ছে, ইউনাইটেড হচ্ছে, তারপরও কেন মানুষের মুক্তি সুনিশ্চিত হচ্ছে না? তার একটাই কারণ, যারা আমাদেরকে লিড দিচ্ছে, আমাদেরকে গাইড করছে, তারা নিজেরাই সমস্যা জানেন না, আইডেন্টিফাই করতে পারছেন না এবং সমাধানও দিতে পারছেন না। কিন্তু সবার জন্য অত্যন্ত আনন্দের খবর হচ্ছে, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা এবং ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সম্মানিত ফাউন্ডার সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলী রাকমা, উনি প্রথমে সকল সমস্যা আইডেন্টিফাই করেছেন, দেন উনি সমাধান দিয়েছেন। আল্লামা ইমাম হায়াত আলী রাকমা বলেন, বর্তমান পৃথিবীতে যত সংকট আছে, সকল সংকটের পিছনে দায়ী হচ্ছে অপরাজনীতি। উনি বলেন, বর্তমানে দুই ধরনের অপরাজনীতি চালু আছে। এক, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী অপরাজনীতি। দুই, উগ্র জাতীয়তাবাদী অপরাজনীতি। উনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আজকে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্র এক গোষ্ঠীর হাতে জব্দ হয়ে আছে, গোষ্ঠীবাদী হয়ে আছে। উনি দেখিয়ে দিয়েছেন রাম রাষ্ট্র, দেখিয়ে দিয়েছেন ইহুদি রাষ্ট্র, সৌদি রাষ্ট্র, কিন্তু কোথাও মানবতা রাষ্ট্র নেই। উনি বলেছেন, যদি আমরা এই দুই অপরাজনীতির বিপরীতে মানবতার রাজনীতি, খেলাফতে ইনসানিয়াত নিয়ে আসতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে একদিনেই সম্ভব সারা পৃথিবীতে মানবতা আবার ফিরিয়ে আনতে। উনি বলেছেন, রাষ্ট্র ও দুনিয়া হবে সবার, সব মানুষের। রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, দুনিয়া এক গোষ্ঠী নয়। মানুষ জন্মগতভাবে বিশ্ব নাগরিক। উনি বলেছেন, বর্ডার জীবনের জন্য অভিশাপ। উনি বলেন, রাষ্ট্র এক গোত্রের নামে, এক লিঙ্গের নামে, এক ভাষার নামে, এক শ্রেণীর নামে, এক পেশার নামে হবে না। রাষ্ট্র হবে সবার জন্য। ধর্ম বিশ্বাস যার যা, রাষ্ট্র দুনিয়া সবার। উনি বলেন, আমাদের প্রাণাদিক প্রণবী প্রদত্ত সব মানুষের ইজ্জত, রুটি রুজি, কল্যাণ ভিত্তিক অসাম্প্রদায়িক সার্বজনীন মানবতা রাষ্ট্রই খেলাফতে ইনসানিয়াত, যা সব মানুষের মুক্তি দিতে পারে। আদারওয়াইজ কখনোই মুক্তি সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।